আসসালামু আলাইকুম। আজ মুরগির বাচ্চাগুলোকে খাবার দিতে গিয়ে লক্ষ্য করলাম সবগুলো মুরগির বাচ্চার বুকের নিচ অংশটা ভিজা ভিজা হয়ে আছে। তো এই মুরগির বাচ্চার বুকের নিচ অংশটা ভিজা ভিজা হয়ে থাকার মূল কারণ হলো মুরগির বাচ্চার খামারে যে লিটার বা তুষ্টি থাকে, তুষটা ভিজা থাকার কারণেই মূলত এই মুরগির বাচ্চার বুকের নিচ অংশটা ভিজা ভিজা হয়ে থাকে। তো আজ আমিও আমার মুরগির বাচ্চাগুলোকে খাবার দিতে গিয়ে লক্ষ্য করলাম আমার কিছু কিছু মুরগির বাচ্চার পেটের নিচ অংশটা ভিজা ভিজা হয়ে আছে। এখন এই প্রচন্ড বৃষ্টির কারণেই মূলত মুরগির বাচ্চার ঘরে যে তুষ্টি আছে, তুষ্টি ভিজে মুরগির বাচ্চার এই পেটের নিচ অংশটা ভিজা ভিজা থাকতেছে। তো এখন যত দ্রুত সম্ভব এই মুরগির বাচ্চাগুলো ঘরের তুষ্টিকে পরিবর্তন করে নতুন করে যদি তুষ না দিয়ে দেয় তাহলে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে, যে কারণে মুরগির বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে। তো এই জন্য প্রথমে আমাদের খামারে যে পুরানো তুষটি আছে, তুষটাকে পরিষ্কার করে বাইরে বাহির করে তারপরেই মূলত আমাদের নতুন তুষটাকে দিতে হবে। এই তুষগুলোকে পরিষ্কার করার ক্ষেত্রে আমাদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হচ্ছিল, কেননা আমাদের এই মুরগির বাচ্চাগুলো এর মধ্যে থাকা অবস্থায় এক পাশে সরিয়ে দিয়ে তারপরে তুষগুলোকে পরিষ্কার করে আবার অপর পাশে পরিষ্কার করতেছিলাম। তো আমরা আমাদের খামারটিকে পরিষ্কার করার পরে নতুন করে তুষ দেওয়ার ক্ষেত্রে সরাসরি তুষ না দিয়ে প্রথমে কিছু পরিমাণ বালি দিয়ে তার উপরে মূলত তুষটিকে দিব। তাহলে দেখা যাবে প্রচন্ড বৃষ্টির কারণে খামারের যে ফ্লোরটা ভিজা ভিজা থাকতেছে, ভিজা অংশটা বালিতে টেনে নিবে এবং তার উপরে তুষ দিলে তুষটা সম্পূর্ণ শুকনা থাকবে এবং এতে করে ইনশাল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লাগবে না এবং মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ থাকবে। তো এই প্রচন্ড বৃষ্টির মাঝে আপনারা যারা মুরগির বাচ্চা পালন করতেছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার মুরগির বাচ্চার ঘরের লিটার বা তুষটি সবসময় ভিজা না থাকে, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চার বুকের নিচ অংশটা সবসময় ভিজা থাকবে এবং মুরগির বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে। এজন্য প্রচন্ড বৃষ্টির মাঝে মুরগির বাচ্চা পালনের ক্ষেত্রে অবশ্যই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের খামারের পুরানো ভিজা তুষটাকে পরিষ্কার করে সম্পূর্ণ খামারে বালি দেওয়া শেষ। এর উপরে মূলত আমরা এই তুষগুলোকে সুন্দর করে বিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। আর এই মুরগির বাচ্চাগুলো ছোট থাকা অবস্থায় আপনাকে বালি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মুরগির বাচ্চা নাকে বা চোখের মধ্যে বালিগুলো প্রবেশ না করে, তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো দম বন্ধ হয়ে যাবে এবং মুরগির বাচ্চাগুলো মৃত্যুবরণ করবে। এজন্য মুরগির বাচ্চাগুলো ছোট থাকা অবস্থায় বালি দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানে বালিগুলো দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের খামারের সম্পূর্ণ পুরানো তুষগুলোকে পরিষ্কার করে নতুন করে বালি দিয়ে তার উপরে তুষগুলোকে আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছি। তো যেহেতু আমাদের খামারটিকে পরিষ্কার করার জন্য খামারের খাবার এবং পানির পটগুলোকে অনেকক্ষণ ধরে সরিয়ে রেখেছিলাম, এজন্য তাড়াতাড়ি করে মুরগির বাচ্চার খাবার এবং পানির পটগুলোকে দিয়ে দিব। তো মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় আমার 1000 পিস মুরগির বাচ্চার মধ্যে থেকে 1000 পিস মুরগির বাচ্চা এখনো জীবিত আছে। তো আপনারা সকলেই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা আমার সবগুলো মুরগির বাচ্চা বাঁচিয়ে রাখে। আসসালামু আলাইকুম।